হ্যালো এভরিওয়ান, হ্যালো ফ্রেন্ডস। আজকে আপনার ভাই আবার কুকিং রেসিপিতে রেডি। আজকে ভাবলাম কুকিংয়ের ভিডিও দিব। তো আজকে আমি বেশি সেরকম খাস কিছু বানাবো না, আজকে পাঁপড় ভাজবো। তো আজকে নিরামিষ ঘরে বানানোর জন্য সকালে, তো সেই জন্য পাঁপড় খাইতে ইচ্ছা গেল। তো এই জন্য আমি পাঁপড়ের প্যাকেট নিয়ে রেডি, ফার্স্ট ক্রপ রেডি টু ফ্রাই স্ন্যাক। ছোটো ছোটো পাঁপড়, এটা ভাজি করবো। আজকে আমি কেমন করে ভাজি করে সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। সো পুরা কুকিং রেসিপিটা আপনারা এন্ড অবধি দেখবেন। আমি এত বানাই না, সেই জন্য আমি রেসিপি বলে বলবো। কেন কি মাসে একবার মতন কোনো সময় রাঁধতে বসি, তাও মোটামুটি যেটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে কুকিং হয় ওইগুলোই রাঁধি। কেন কি আমি রাঁধলে আর কেউ আর খাইতে খুঁজে না, আমারটা আমিই খাই। সেজন্য আর একটা কথা আপনারা মনে রাখবেন, নিজে যেটাই আপনি বানান না কেন, নিজে যে কোনো জিনিস বানাইলে সবচেয়ে বেশি টেস্টি লাগে অন্যজন বানানোর থেকে। সো আমার বানানোটা আমিই খাই, বাকি কেউ খাবার জন্য আগবাইরে আসে না। সো বি উইথ মি গাইস, তো অল দ্য বেস্ট দিবেন যত পাঁপড়টা ভালোভাবে ফুলে। সো তাহলে আমি রেডি করলাম। এখানে ফার্স্ট আমি অল্প দিলাম সানফ্লাওয়ার সয়া অয়েল, রিফাইন তেল। বেশি মাত্রায় না, অল্প মাত্রায় দিব। হয়ে যাবে, জাস্ট অল্পই দিলাম, তো একাই খাবো সেই জন্য বেশি দেওয়া হয় নাই। সো ফ্রেন্ড, সবচেয়ে আগে তো গ্যাস ধরাইতে লাগছিল, তো এটা গ্যাস ধরাইতে ভুলে গেলাম। सो आगे गैस टा धराबो। मेन चीज़ ही मैंने जलाना तो भूल ही गया। जलता क्यों नहीं है भाई? हाँ, जल गया। तो मैंने अभी बैठा दिया कढ़ाई। अभी तेल थोड़ा 2 मिनट तक गर्म होना होगा। तो चलिए 2 मिनट तक हम लोग वार्तालाप करते हैं। এমনি সেরকম আমি বানাই না, এমনি আমি বানাইতে বহুত কিছুই পারি, কিন্তু আমাকে কোনো সময় কুকিং বানানোর জন্য কেউ আমাকে অ্যালাউ করে না। বহুত ঘটনা আছে। একবার আমি ঘরে কেউ ছিল না, তো খুব আমি আন্ডা খেতে ভালোবাসতাম। একদিন আমি আন্ডা অমলেট করলাম। গাইস, বেস্ট অমলেট হয়েছে। বেশি কিছুই নাই, পাড়ার যত মানুষ আসছিল সবে সেন্ট পাইছে যে হ্যাঁ এই ঘরে কিছু তো মানে একদম টেস্টি বলতেছে। পুরো আমলেট জইলে একদম কালা হয়ে গেছে গা। তো তখন থেকে আর অমলেটও বানাই না, হার্ড আছে। আমার তেলে আবার দেওয়া শুরু করলো, দেখেন তেল বললা শুরু। বাবা চুপ, পাপা শুটিং করতেছে না, এটা ধরে না। কি বলবো ফ্রেন্ড, কিছু করতে থাকলে আওয়াজ পাইলে একদম দৌড়ায় ছুঁইতে আসে। হ্যালো চপ চপ চপ, হ্যালো, হাউ আর ইউ? তো সেই জন্য অমলেটের কথাটা আরেকবার আমি বহুত দিন হলো দুধ গরম করতেছিলাম। ওইটাও সেম, দুধ গরম করতে গিয়ে আমি কি করলাম, টিভির চ্যানেল বদলাইতে গেলাম, আইসা দেখি কড়াইতে অল্প সসপ্যানে অল্প দুধ নেই। সেই জন্য আমাকে বহুতে কমে অ্যালাউ করে কুকিং টুকিং করার জন্য। এমনি আমি যখন গুয়াহাটিতে ছিলাম তখন একাই রান্না বান্না করে খাইতাম। আলু সিদ্ধ, ভাত আর সবজি যত আছে আমি সব একলগে দিয়ে দিতাম। ডাল সিদ্ধ, মানে কড়াই আর মশলাপাতির ভেজাল নাই, সব একলগে দিয়ে দেন। তারপরে পেঁয়াজ কাটেন আর ডাইরেক্টলি খেয়ে নিতাম আর কি। ওই সাথে আমার গুয়াহাটির লাইফটা এরকম গেছে। মোটামুটি 5-6 মাস মতন ছিলাম একলা। তো ফ্রেন্ডস, আমাদের তেলটা গরম হয়েছে। এখন আমি ধরো না, আমার গ্যাস ধরে না, ধরে নিয়ে যা না। এখন এই আমার ফার্স্ট ক্রপ পাঁপড় জোনটা, ওটা এখন আমি দিব।
সর বাবা গায়ে পড়বো একার জন্য একটুটুকে দিলাম বেশি লাগবে না দেখেন কেমন করে ফুলতেছে সাকসেস মনে হয় ওই খন্তি কই তোমার না তখন দেখাইলাম না ছবিটা পুইরা দেব স্টিমটা কমাই দাও স্টিম কমাই দাও এই পুড়ে গেছে গা দেই এতগুলা দেয় নাকি আস্তে পড়ো গাইস আমি সরি গাইস কালারটা অল্প ডিসকালার হয়ে গেছে উপায় নাই এত লগে যে জিনিসটা গরম হয়ে পুড়ে যায় এটা মানে জানি নাই আমি ভাবতে পারি নাই ভাবলাম যে অল্প টল্প মনে হয় লাড়ার ভাবলাম যে অল্প লাড়ার পরে মনে হয় কিসে হয় এটা তো লগে দেখি কালা হয়ে গেল যা এত কম সময়তে হয়ে যায় এটা আমিও অবশ্য আমার আইডিয়া ছিল না সেই জন্য এখান থেকে কিছু কিছু ফালাইতে লাগবে আর কিছু কিছু মানে খাইতে লাগবে আর কি আমার রেসিপি দেখা মনে আসলো ডায়লগটার কথা মনে আসলো হে প্রভু হরে কৃষ্ণ রাম परमानंद ये क्या हुआ मेरा पापड़ भी जल गया गाइस सॉरी কি খাসতে থাকো সরি ফ্রেন্ডস রেসিপিটা বানাইতে গেলাম কিন্তু পুরো পারফেক্ট ভাবে আপনাদেরকে দেখাতে পারলাম না তো বানাই না সেই জন্য ফার্স্ট টাইম মিস্টেক হয়ে গেল তাও যতটুকু বানাইছি জাস্ট সেটাই মানে ভিডিও করলাম আপনারা আমার হিসাবে ট্রাই করবেন না আমার মতন ট্রাই করেন তাহলে আপনারা গালি খেতে লাগবো কেউ খাইতে বুঝবো না আর পাপড় ভাজা সো সরি নেক্সট টাইম পুরো প্রিপারেশন হয়ে আপনাদেরকে ভিডিও বানাই দেখাবো আর উপায় নেই অল্প খাবো আমি বানাইছি যদি খেতে তো হবই ও হো আমি অ্যাকচুয়ালি এই খন্তিটা নিতে লাগছিল ভুল হয়ে গেছে গা তেল টেল সব শুকিয়ে গেছে গা হলুদ হলুদ পাপড় কালা হয়ে গেছে গা সো বাই বাই গাইস হ্যাভ এ গুড ডে আমার খাওয়াতে বেড ডে হয়ে গেল বাই হোপ এভরি ওয়ান ডেজ উইল বি ফাইন সো বাই গাইস হ্যাপি ফ্রাইডে